শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। কঠিন শর্তে অসম্ভব শ্রীলঙ্কা সফর বলছে বিসিবি। খেলার স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ লঙ্কান ক্রীড়ামন্ত্রী। ডমিঙ্গোরা মাঠে ফেরার দিনেই লঙ্কা সিরিজ নিয়ে শঙ্কা, বিকল্প হিসেবে ঘরোয়া ক্রিকেটের পরিকল্পনা। বাফুফের নেতৃত্বে পরিবর্তনের দাবিতে মানববন্ধন। এবারও জিতবে সালাউদ্দিন, আমিনুলের মত। জেরেবকে হারিয়ে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন থিয়েম, 2 সেটে পিছিয়ে থেকেও ফাইনাল জয়ের কীর্তি। কোয়ারেন্টিন ইস্যুতে শক্ত অবস্থান শ্রীলঙ্কার। সফরকারী দলের জন্য তাদের যে নির্দেশনা তা বিরল এবং অযৌক্তিক বলেছেন বিসিবি সভাপতি। কঠিন শর্তে সফর অসম্ভব জানিয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। আর তাতে শঙ্কার মুখে 3 টেস্টের সিরিজ। পরিচালকদের সঙ্গে জরুরি সভার পর বোর্ড প্রধান আরও জানিয়েছেন, সফর না হলে ঘরোয়া ক্রিকেট আয়োজন করবে বিসিবি। গেল কয়েকদিনের ঘটনা প্রবাহে শ্রীলঙ্কা সফর নিয়ে ঘোর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বিসিবি প্রধানের উপস্থিতি ছাড়া কিছুই নিশ্চিত করে বলার উপায় নেই কর্তাদের। সফরের দিনক্ষণ ঘনিয়ে আসায় সময় নষ্ট করেননি নাজমুল হাসান পাপন। ছুটে এসেছেন মিরপুর স্টেডিয়ামে, বসেছিলেন পরিচালকদের সাথে। সেখানে এসএলসির পাঠানো ট্যুর পরিকল্পনা নিয়ে উঠে আসে অসন্তুষ্টি। শুরুর দিকে লঙ্কান বোর্ডের দেয়া প্রতিশ্রুতির সাথে বাস্তবতার কোনো মিল পাচ্ছেন না বিসিবি সভাপতি। সে কারণেই শক্ত অবস্থানে বিসিবি। আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছে তো নাই। এটা অন্যান্য যেসব জায়গায় ক্রিকেট এখন খেলা হচ্ছে তাদের সাথেও কোনো মিল নাই। সো কতগুলা জিনিস একেবারেই আমাদের কাছে নতুন। হোটেলের মধ্যেও বেরোতে পারবে না, রুম থেকে বেরোতে। আমাদের এইগুলো দেখে মনে হচ্ছে আশ্চর্য হয়েছি আমরা যে আমাদের চিন্তার সাথে এটা কোনো মিল নেই। তবে আশা ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শর্ত শিথিল হলে সফরে আগ্রহ আছে। ওরা যে টার্মস অ্যান্ড কন্ডিশনসটা দিয়েছে এইটা ইতিহাসে বিরল, এবং এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব না। এই মেসেজটাই ওদেরকে দিতে চাই। ফার্স্ট মেসেজ এটাই যাচ্ছে আমাদের এখান থেকে, ঠিক আছে? তারপর ওরা যদি বলে যে না আসো আলাপ আলোচনা করি কি কি করা যায় না যায়, তখন আমরা দেখবো আমরা কি শর্ত দিব না দিব বা কি কি শিথিল করতে বলবো, সেটা পরে আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে। অবস্থা বিবেচনায় শ্রীলঙ্কা সফর না হওয়ার সংখ্যায় বেশি। আশার আলো হয়ে আসা সিরিজ বাতিল হয়ে গেলে আবারও অনিশ্চয়তায় পড়ে যাবে তামিম মুশফিকদের মাঠে ফেরা। ঘরে কিংবা বাইরে খেলার নিশ্চয়তা নেই। তবে বসে থাকবে না বিসিবি। দ্রুত ক্রিকেটারদের মাঠে ফেরাতে চায়। সিরিজ না হলে ঘরোয়া আয়োজনে মন দেবে বিসিবি। ক্লাবগুলোকে যেমন আমি ম্যানেজ করতে পারবো না, যেইটুক আমরা ম্যানেজ করতে পারবো ততজনকে নিয়েই আমরা করব। এটা আপনার 40টা প্লেয়ার হতে পারে, 60টা প্লেয়ার হতে পারে, বাট আমরা যতটুক ম্যানেজ করতে পারবো নিজেরা ওটুকু নিব। কারণ আমাদের তো করোনা এই কালীন সময়ে ওদের সেফটি সিকিউরিটি তো আমাদেরকে ইনশিওর করতে হবে। লিটন সৌম্যরা সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মার্চে। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের দিকে তাকিয়েছিল টাইগার স্কোয়াড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 14 দিনের কোয়ারেন্টিনে নেই অনুশীলনের সুযোগ। 30 জনের বহর নিয়ে যে নির্দেশনা সেটাও মনে হচ্ছে অযৌক্তিক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলেই কি শ্রীলঙ্কার এত কড়াকড়ি? কঠিন শর্তে সফরে যাবে না বাংলাদেশ। বিসিবির বার্তায় কি নতুন করে ভাববে লঙ্কান বোর্ড? এক্ষেত্রে নরম সুর দেশটির ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের। খেলার স্বার্থে এসএলসিকে শর্ত পুনর্বিবেচনার নির্দেশনা দিয়েছেন তিনি। পরিবর্তিত প্রেক্ষাপটে একের পর এক সিরিজ আয়োজনে সফল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শুরুটা উইন্ডিজকে দিয়ে হোল্ডাররা বায়ো বাবলে থেকে প্রস্তুতির সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েছেন। কোয়ারেন্টিনের সময় টিম হোটেল, মাঠের অনুশীলন কোথাও অস্বস্তি বোধ করেনি সফরকারীরা। ক্রিকেট ফেরাতে অন্য বোর্ডের কাছে আদর্শ ইসিবি।
কিন্তু শ্রীলঙ্কা কি তা অনুসরণ করছে? বাংলাদেশকে আতিথ্য দিতে তাদের কেন এত কড়াকড়ি? সর্বোচ্চ 7 দিনের কোয়ারেন্টিনে সম্মত হয়েছিল 2 বোর্ড। তখন বলা হয় কোভিড নেগেটিভ হলেই মিলবে মাঠে নামার সুযোগ, কিন্তু এখন সুর পাল্টে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সফল লঙ্কান সরকার ওই পথে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। কিন্তু যে শর্ত তারা দিয়েছে তাতে খেলার পরিবেশ কোথায়? বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে হোটেল রুমে, এমনকি ওই সময়ে জিম ব্যবহারেও থাকবে নিষেধাজ্ঞা। ক্রিকেটার, কোচিং স্টাফ সহ মোট 30 জনের বহর নিয়ে আসতে পারবে শুধুমাত্র সফরকারীদের জাতীয় দল। নেট বোলার, থ্রোয়ারও মিলবে না লঙ্কা থেকে। সিকিউরিটি টিমও হবে নিজস্ব। এসব শর্ত মেনে 30 জনের বহর আদৌ সম্ভব কি? কঠিন শর্তে সফরে রাজি নয় বাংলাদেশ। বিসিবি তা সাফ জানিয়ে দিয়েছে। এখন লঙ্কান বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। দেশটির যুব ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে ক্রিকেট ফেরাতে শক্ত অবস্থান থেকে সরে আসার পক্ষে। কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনায় বিসিবির চাওয়া এসএলসিকে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন। 2 বোর্ড সমঝোতায় পৌঁছাতে না পারলে ভেস্তে যাবে সিরিজ। তাতে 2 দেশের ক্রিকেটীয় সম্পর্কে ভাটা পড়বে কি? এমনিতে যে কোনো সময় বিসিবি, এসএলসি তো একে অন্যের ডাকে সাড়া দিয়েছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে ক্রিকেটারদের অনুশীলনে বিদেশি কোচদের যোগ দেবার দিনে দুঃসংবাদ। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার খবর শুনতে হয়েছে ডমিঙ্গোদের। লঙ্কা সফর না হলে কোচদের ভূমিকা কি হবে সেটাও ভাবতে হচ্ছে বিসিবিকে। ফাঁকা সূচিতে ঘরোয়া ক্রিকেটই হবে সমাধান বলেছেন এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। দীর্ঘ বিরতি, অনিশ্চয়তার পর টাইগারদের অনুশীলনে বিদেশি কোচিং স্টাফ। বোলিং কোচ ওটিস গিবসনকে পেয়ে 6 মাসের বৃত্তান্ত যেন উজাড় করে দিলেন রুবেল তাসকিনরা। অধিনায়ক মুমিনুলের ব্যাটিং সেশনে সতর্ক চোখ রাসেল ডোমিঙ্গোর। কিভাবে সামলাতে হয় হঠাৎ ধেয়ে আসা বাউন্সার বুঝিয়ে দিলেন হাতে কলমে। টাইগারদের হেড কোচের হয়তো তখনও জানা ছিল না কি খবর অপেক্ষা করছে। কাগজে কলমে কথা ছিল 14 দিনের কোয়ারেন্টিনের, কিন্তু পরিস্থিতি বিবেচনায় বিশেষ ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 7 দিনের কোয়ারেন্টিন শেষে টাইগারদের অনুশীলনে ডোমিঙ্গো, কুক, গিবসনরা। কিন্তু যার জন্য এত তড়িঘড়ি, সেই লঙ্কা সফর নিয়ে নেই কোনো ভালো খবর। শ্রীলঙ্কা সফর না হলে সেই স্লটে ঘরোয়া ক্রিকেট চালুর ইঙ্গিত দিয়েছে বিসিবি। ডোমেস্টিক বলতে যে একেবারে আমাদের ডোমেস্টিক লিগ বা ঢাকা প্রিমিয়ার লিগ বা বিএসএল, বিসিএল সেইভাবে চিন্তা না করে, এখন যেহেতু একটা বায়োসিকিউরিটির ব্যাপার আছে, বোর্ড আমরা যেটা কন্ট্রোল করতে পারবো, যেটা বোর্ডের কন্ট্রোলে থাকবে, সেইভাবে খেলা শুরু করা। লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তায় সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাও হবে না আপাতত। টাইগারদের পাশাপাশি নতুন করে ভাবতে হচ্ছে এইচপি দলের সূচি নিয়ে। লঙ্কা সফর না হলে ইয়াং টাইগারদের নিয়ে বিকেএসপি অথবা একাডেমিতে আলাদা করে ক্যাম্প করার পরিকল্পনা বোর্ডের। শ্রীলঙ্কা সিরিজটা আমাদের তো বাইল্যাটারাল একটা সিরিজ ছিল, রেসিপ্রোকাল ট্যুরের একটা পার্ট ছিল। তো সেটা যদি না হয়, আমরা আমাদের ক্যাম্পটা শুরু করে দেওয়ার চেষ্টা করছি এখন। এছাড়া লঙ্কা সফরের জন্য আলাদাভাবে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল ক্রেইগ ম্যাকমিলানকে। এই ঘটনার পর ব্ল্যাক ক্যাপস কোচের সাথে হয়তো আবার নতুন করে বসতে হবে বিসিবিকে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ফুটবলের করুণ অবস্থার দায় বাফুফের নেতৃত্বে পরিবর্তনের বিকল্প নেই, এমন দাবিতে সোমবার হয়েছে মানববন্ধন। ফুটবল রক্ষার দাবি নিয়ে সোচ্চার প্রজন্ম ফুটবল যাদের চেতনায় ও অস্তিত্বে নামক একটি সংগঠন। অন্যদিকে সালাউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তার প্যানেলের কাউন্সিলরদের। আর জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মত, এবারও নির্বাচনে জিতবেন সালাউদ্দিন। গেল এক যুগ দেশের ফুটবলের অভিভাবক কাজী সালাউদ্দিন বড় স্বপ্ন দেখিয়েছেন, তবে কোনোটি দেখেনি আলোর মুখ। ফুটবলের রুগ্ন দশা, নেতৃত্ব পরিবর্তনের ডাক দিয়েছে। কিন্তু সালাউদ্দিন এবারে নির্বাচনেও আছেন ফেভারিটের আসনে। ফুটবলের প্রাণ ফেরাতে নেতৃত্ব পরিবর্তন জরুরি, ওই দাবিতে দাঁড়িয়ে গেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতে চলছে প্রচারণা। নির্বাচনের আগে এবার মানববন্ধন করেছে প্রজন্ম ফুটবল যাদের চেতনা ও অস্তিত্ব নামক সংগঠন, যাদের নেতৃত্বে আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন। ফুটবল ফেডারেশনের কারা নেতা হবেন এটা নিয়েও আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথাটা কোন জায়গায়? মাথা ব্যথাটা হচ্ছে গিয়ে যে এই ফেডারেশনের অধীনে আমরা দেখতেছি যে বারবার একই ধরনের লোকরা নেতা হচ্ছেন, এবং তাতেও আমাদের অসুবিধা ছিল না যদি ফুটবল উন্নতির দিকে যেত।
ফেসবুকে বয়কট সালাউদ্দিন এমন স্লোগানে প্রতিবাদ করেছেন ফুটবল প্রেমীরা। নির্বাচনের আগে এসব কর্মকাণ্ড কিভাবে দেখছেন সালাউদ্দিন প্যানেলের সদস্যরা? আমাদের কাজী সালাউদ্দিনের ভাই থেকে একজন ভালো মানুষ এনে এখানে যদি বসিয়ে দিয়ে এই আন্দোলনটা উনি করতেন, তাহলে ওনার এই আন্দোলনকে হয়তো আমরা সমর্থন করতাম। এএফসি বলেন, ফিফা বলেন, সেখানে গিয়ে কথা বলার মতন যাদের অবস্থান নাই, সুযোগ নাই, বা কথা বলতে পারবো কিনা এটাও আমাদের সন্দেহ আছে। সেই ধরনের মানুষদের নিয়ে যদি আন্দোলন করে তাহলে তো এটা আমরা কি বলবো, এটা তো একটা হাস্যকর বিষয় হিসেবে। যেহেতু সামনে নির্বাচন, মাঝখানে কিছু লোক হয়তো ওনাকে মিসগাইড করছে, নির্বাচনটিকে আমাদের প্যানেলকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটি আমার মনে হয়। দিন বদলের গল্প শুনিয়ে হঠাৎ করেই নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন তরফদার রুহুল আমিন। তাতে মসৃণ হয়েছে সালাউদ্দিনের পথ। মানিক বাদল আদৌ কি চ্যালেঞ্জ জানাতে পারবেন? যে প্যানেলটি কাজী সালাউদ্দিন ভাই দাঁড় করিয়েছেন, তিনি চেষ্টা করবেন এবং তার পুরোপুরি প্যানেলটাকেই জয়যুক্ত করার জন্য। এখানে মানিক ভাই কিংবা সালাউদ্দিন ভাই খুব বেশি কঠিন বাধা হয়ে দাঁড়াতে পারবে বলে আমার কাছে মনে হয় না। বাফুফের বহুল আলোচিত নির্বাচন ৩ অক্টোবর। এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেনি কোনো প্রার্থী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েম ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন অস্ট্রিয়ান তারকা। জমজমাট ফাইনালে আলেকজান্ডার জেরেভকে হারিয়েছেন ৩-২ সেটে। শুরুটা দুর্দান্ত ছিল জেরেভের, টানা ২ সেটে পাত্তা পাননি দ্বিতীয় বাছাই থিয়েম। প্রথম সেট হেরেছেন ২-৬ গেমে। পরের সেট ৬-৪ গেমে জিতে চাপ ধরে রাখেন জেরেভ, কিন্তু দুরন্ত প্রত্যাবর্তনে প্রতিপক্ষকে ভড়কে দিয়েছেন থিয়েম। তৃতীয় সেট ৬-৪ আর চতুর্থ সেট জিতেছেন ৬-৩ গেমে। শেষ সেটে আবারও দাপট জেরেভের, তবে মাথা ঠান্ডা রেখে খেলা টাই ব্রেকে নিয়ে যান থিয়েম। শেষ দিকে জেরেভের ওয়াইড ব্যাকহ্যান্ডের ভুলে নিষ্পত্তি হয় শিরোপা। প্রথম 2 সেটে হারের পর ফাইনাল জয়ের কীর্তি থিয়েমের। ২০১৬ সালের পর ফেডেরার, নাদাল ও জকোভিচের বাইরে অন্য কেউ জিতলেন ইউএস ওপেন। লিগ ওয়ানে মার্শেইয়ের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি, তবে জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় 5 লাল আর 12 হলুদ কার্ড। অভিযোগ আছে বর্ণবাদের শিকার হয়ে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছেন নেইমার। বিতর্কিত কাণ্ডে 7 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। অন্যদিকে বর্ণবাদ আচরণে গঞ্জালেস পড়তে পারে 10 ম্যাচের নিষেধাজ্ঞায়। এই দৃশ্য দেখলে কে বলবে এটা করোনাকালের ফুটবল ম্যাচ? বিধিনিষেধ মেনে চলায় যখন কড়াকড়ি, তখন ইউরোপের একটা শীর্ষ লিগের শীর্ষ 2 দলের খেলায় হাতাহাতি মারামারি কি হয়নি? 17 কার্ডের 5টি লাল, যেখানে আছে নেইমারের নামও। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি মার্শেই ম্যাচ তাই হয়ে থাকলো কলঙ্কের অধ্যায়। পুরো ম্যাচে ছিল ফাউলের ছড়াছড়ি। 31 মিনিটে ফ্লোরিয়ান থাইভেনের গোলে মার্শেই লিড নেয় উত্তাপ আরও বাড়ে। হলুদ কার্ড বের করতে করতে রেফারি একরকম ক্লান্ত। 90 মিনিট পেরিয়ে খেলার ইনজুরি সময়ে গড়াতেই যেন বিস্ফোরণ। একটা ফাউল থেকে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 দলের ফুটবলাররা। পিএসজির কুরোজাওয়া আর মার্শেইয়ের আমাভি দেখেন সরাসরি লাল কার্ড, আর দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন পারেদেস ও বেনেদেত্তো। কলঙ্কের পূর্ণতা দেন নেইমার। মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার গঞ্জালেসের মাথায় আঘাত করে পঞ্চম খেলোয়াড় হিসেবে লাল কার্ড তালিকায় নাম লেখান তিনি। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মাঠ ছাড়ার পরও ছিলেন চরম ক্ষুব্ধ। টুইটে গঞ্জালেসের প্রতি তার ক্রোধ প্রকাশ পায়। বর্ণবাদী আচরণের শিকার হওয়া নেইমারের প্রতি সহমর্মিতা জানান মার্শেইয়ের সাবেক ফুটবলার ফ্রাঙ্ক লেবোফ। মনে হয় নেইমারকে বর্ণবাদী উক্তি করা হয়েছিল। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সত্যতা মিললে শাস্তি হওয়া উচিত। বিশ্বব্যাপী যখন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন হচ্ছে, তখন এমন আচরণ হলে তা দুঃখজনক। করোনা মহামারীর সময় মাঠে এমন সংঘর্ষে জড়িয়ে পড়া মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া জরুরি। একের পর এক কার্ড দেখিয়ে সমালোচনার মুখে পড়েন রেফারি জেরোম বিজার্ডো। ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর দায় তারও। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায় বিজার্ডের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন। লিগ ওয়ানে এই শতকে এক ম্যাচে 17 কার্ডের কোনো রেকর্ড নেই। অন্যদিকে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার লিগের প্রথম 2 ম্যাচে কোনো গোল না করে হারল পিএসজি। প্রথমবারই তেতো স্বাদ তারা পেয়েছিল 1978-79 মৌসুমে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।